জামিয়ার মধ্যে এখনো মূল কিতাবগুলো পড়ানো হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যদি দেখা হয় তাহলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অসংখ্য ছাত্র পাওয়া যাবে। অন্যান্য সৌন্দর্যের লীলাভূমি এটা হচ্ছে জামিয়া আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হুজুর, জামিয়াতে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। জি হুজুর, আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি জামিয়ার নামে বদনাম করে। তো যারা জামিয়ার গিবত করে, জামিয়ার নামে বদনাম করে, তাদেরকে আপনি কি বলতে চান? যারা জামিয়ার নামে বদনাম করে গিবত করে, আমি তাদেরকে শুধু বলবো যে আসুন জামিয়াতে আসুন। দূর থেকে বদনাম করা যায়, কিন্তু জামিয়াতে আসুন, দু একটা দিন ঘুরুন, দেখুন পরিবেশ অবস্থান দেখুন, তাহলে আশা করি আপনাদের যে ভুল ধারণাটা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো জি হুজুর, আমরা আরেকটা জিনিস সাথে সাথে জানতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অর্থাৎ সুন্নি আঙ্গনের মধ্যে জামিয়াত খেদমতটা কি? আমাদেরকে যদি দুই একটা খেদমতের কথা বলতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া তরিকতের ভাবে যেমনি খেদমত করতেছে, শরীয়তের তেমনিভাবে যে এলমি যে খেদমত করতেছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যদি দেখা হয় তাহলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অসংখ্য ছাত্র পাওয়া যায়। বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস এভাবে রয়েছে। এবং সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতেছে। অসংখ্য ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো জামিয়া শরীফে এসে আপনার কেমন লাগতেছে? এটা তো অবশ্যই আমাদের অন্তরের সাথে যাতে একটা মহব্বতের জায়গা। এটা আমাদের ছোটোবেলা থেকে এখানে আসা আমাদের একটা অভ্যাস, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের আকিদা হয়ে গেছে। এখানে এসে যে কোনো মন চাই সবসময় এখানে আসতে ইচ্ছা করে। আজকে আমাদের একাডেমিকভাবে আজকে আমাদের একাডেমিক পড়ালেখা শেষ পর্যায়ে আজকে বাইরে যাওয়ার জন্য আসছি। এই আর কি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জামিয়াতে এসে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অন্যান্য সৌন্দর্যের লীলাভূমি এটা হচ্ছে জামিয়া আমাদের। জামিয়া আসলে আমাদের অন্তরটা শান্ত হয়ে যায়। যদি আমাদের মন খারাপ থাকে কখনো, তখন কেউ যদি এখানে জামিয়ার ময়দানের মধ্যে আসে, জামিয়ার সৌন্দর্য দেখলে অটোমেটিকলি মানুষের মনটা ভালো হয়ে যায়। এবং বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারে যারা আছে, যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, যাদের অন্তরের মধ্যে আউলিয়া কেরামের প্রেম আছে, তারা যদি এই জামিয়ার মধ্যে আসে তাহলে তাদের অন্তর শান্ত হয়। বিশেষ করে তাদের জীবন উজ্জ্বল হয়, তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল যেভাবে হয়, তাদের পারিবারিক জীবন, তাদের আর্থিক অবস্থা, সব দিক দিয়ে এই জামিয়ার উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে উন্নতির শিখরে পৌঁছিয়ে দেয়। জি হুজুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, জামিয়াতে এসে আপনার কেমন লাগতেছে? জামিয়াটা তো এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। জামিয়া হচ্ছে এশিয়ার বিখ্যাত একটা প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশের জন্য নয়, শুধু এশিয়া বিখ্যাত একটা সুন্নিয়ত একটা মার্কাজ। এই মার্কাজে এসে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এটা এখনও কিতাবের মেইন এবারতগুলো এখনও পড়ানো হচ্ছে। অন্যান্য আলিয়া মাদ্রাসাগুলোতে যেখানে গাইড পড়ানো হচ্ছে, আমাদের এই জামিয়ার মধ্যে এখনও মূল কিতাবগুলো পড়ানো হচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনারা অবশ্যই জামিয়াতে আসবেন। আপনাদের সকলের জন্য জামিয়াতে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।